আলোচনা করবো সেটা হচ্ছে ফিউনাইল ভেন নিয়ে আলোচনা করব। ফিউনাইল ভেনটা কি? এটা আমাদের লার্জ ব্লাড ভেসেল থাকে, লার্জ ব্লাড ভেসেল। এখানে কী করে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা মানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড কালেকশন করে টিস্যু থেকে লোয়ার লেগে নিয়ে যায়, পরবর্তীতে আমাদের হার্টে এটা আনতে সাহায্য করে। এই অনলি ব্লাডটা পরবর্তীতে আমাদের হার্টে যায় এবং পরবর্তীতে যখন যখন আমাদের হার্টে যায় তখন সে অক্সিজেন নেয় এবং পরবর্তীতে আর্টারির মাধ্যমে পরবর্তীতে বডিতে চলে যায়, পুরো বডিতে চলে যায় অক্সিজেন নিয়ে। ফিমেল ভেনটা এখন ফিমেল সম্পর্কে ওভারভিউ জানবো। আসলে ফিমেল ভেন কী? এটা মেনলি আমাদের লার্জ ব্লাড ভেসেল যেটা আমাদের পুরো লেগে থাকে। এই ভেনটা কী করে? প্রথম হলো টিস্যু থেকে ব্লাড আমাদের লোয়ার লেগে, পরবর্তীতে আমাদের হার্টে নিয়ে যায়। সেই ব্লাডটা যখন হার্টে পৌঁছায় তখন অক্সিজেন নেয় এবং পরবর্তীতে পুরো আর্টারির মধ্যে পুরো শরীরে ছড়াই পড়ে। এবার ফিমেল ভেনের ফাংশন কী? ভেনের ফাংশন হলো যে ব্লাড পরবর্তীতে আমাদের বডিতে মুভ করে এবং অক্সিজেন নিয়ে যায় এবং পরবর্তীতে আমাদের বোনসে নিউট্রিশন বহন করে, বোনসে, মাসেলে এবং টিস্যুতে। তারপর অক্সিজেন ডেলিভারি এবং নিউট্রিশন ডেলিভারির পর এই ব্লাডটা আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে যায়, অক্সিজেন ছাড়া ডিঅক্সিজেনেটেড হয়ে যায়। পরবর্তী ডিঅক্সিজেনেটেড ব্লাড পরবর্তীতে আমাদের হার্টের রাইটে চলে যায়। কীভাবে? ব্লাড ভেসেলের মাধ্যমে এই ভেনের মাধ্যমে চলে যায়। পরবর্তীতে এই এখন আমাদের জানতে হবে সার্কুলেটরি সিস্টেমটা কী। এই সার্কুলেটরি সিস্টেম যখন আমাদের হার্টটা বিট করে তখন আমাদের আর্টারি অক্সিজেন সমৃদ্ধ ব্লাড আমাদের হার্টের লেফট সাইডে পাঠায় টিস্যুর মাধ্যমে পাঠায় বডিতে। আবার এই টিস্যুগুলো অক্সিজেনটাকে ইউজ করে এবং নিউট্রিয়েন্টটাকে এবং পুষ্টিগুলো ইউজ করার পর সেই ব্লাড ভেসেলগুলো আবার কী করে? ক্যাপিলারির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড কালেকশন করে এবং পরবর্তীতে এবং সাথে আরও ওয়াস্ট প্রোডাক্ট কালেকশন করে টিস্যু থেকে। কালেকশন করার পর এই যে ডিঅক্সিনেট বা দূষিত ব্লাডটা পরবর্তীতে ভেইন নিয়ে যায়। ভেইন নিয়ে আবার হার্টে ফিরিয়ে আনে। সেই হার্ট এবং ব্লাড ভেসেলটা নিয়েই এটা যে সার্কুলেটরি সিস্টেমের অন্তর্ভুক্ত, এটা কনস্ট্যান্টলি তারা কাজ করে এবং হার্ট ও ব্লাড ভেসেলের সার্কুলেটরি সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত এবং এটা কনস্ট্যান্টলি রিদমে কাজ করতে থাকে। প্রথম হলো ফিমেল ভেনের ফাংশন কী? ফিমেল ভেনের ফাংশন হচ্ছে যে ব্লাড আমাদের লোয়ার লেগ থেকে আসে, সেটা পরবর্তীতে যেটা ফিমেল ভেইনে আসে, সেখান থেকে যেটাকে হলো সুপারফিশিয়াল ফিমেল ভেইনও বলি আমরা। সেই ফিমেল ভেইনটা ব্লাডটাকে আবার এক্সটার্নাল আলিয়াক থেকে এবং আবার কোথায় থেকে কানেকশন করে? এক্সটার্নাল আলিয়াক ভেইন থেকে কালেকশন করে। সেখান থেকে ব্লাডটা পরবর্তীতে অ্যাবডোমেনে চলে যায়। এখন ফিমেল ভেইন কীভাবে আরেকটা ভেইনের সাথে কাজ করে? এখন ফিমেল ভেইনটা আমাদের শরীরে আমার বডিতে সমস্ত ভেনের সাথে কানেকশনের মাধ্যমে আমাদের ব্লাডগুলোতে মুভ করতে সাহায্য করে। এই ভেনগুলো পরবর্তীতে এই ব্লাডগুলো রাইট সাইডে নিচে থেকে পা থেকে ব্লাড কালেকশন করে হার্টের রাইট সাইডে পাঠিয়ে দেয়। এখন ব্লাডটা কীভাবে ফিমেল ভেনে ড্রেইন হয়? ব্লাড প্রথমে ফিমেল পপলিটাল ভেইন থেকে ফিমেল ভেইনে পৌঁছায়। সেই আমাদের লোয়ার লেগে ভেইনগুলোর আবার এই পপলিটাল ভেইনের ভেতরের ভেইন কোথায় থাকে? নিয়ের নিচে থাকে এবং সেখান থেকে পপলিটাল নি থেকে পপলিটাল ভেইনে আসে, সেখান থেকে লোয়ার লেগে যায়। লোয়ার লেগ থেকে আবার এই লোয়ার লেগের অংশ থেকে ফিমেল ভেইনে চলে যায়। এবং আরও কিছু স্মলার ভেইন যেগুলো লাস্ট ভেইনের মাধ্যমে টিউবিউটারিজ বা কিছু কানেকশনের মাধ্যমে যুক্ত থাকে। এখন ফিমেল ভেইনের কয়েকটা পার্ট আছে। কী পার্ট আছে? ডিপ ফিমেল ভেইন, যেটা মেনলি থাইরয়েডের ভিতরে থাকে, যেটা পরবর্তীতে আমাদের ফিমেল ভেইনের সাথে মিলিত হয়ে কমন ফিমেল ভেইন ফর্মেশন করে। গেটস অ্যাপেনাস ভেইন, এটা একটা সুপারফিশিয়াল উপরের ভেইন, যেটা মেনলি আমাদের পায়ের উপর থাকে এবং পরবর্তীতে আমাদের ফিমেল ভেইনের ব্লাড সাপ্লাই দেয়। ল্যাটারাল মিডল সার্কামফ্লেক্স ফিমেরাল ভেইন, এটা আরেকটা স্মল ভেইন যেটা আমাদের ব্লাডটাকে টিস্যু থেকে আমাদের ফিমেল ভেইনে নিয়ে আসে। তারপর ফিমেল ভেইন কেন আমাদের শরীরের জন্য ইম্পর্টেন্ট? কারণ ফিমেরাল ভেইন দিয়ে বোঝা যায় যে আমাদের হার্টের কন্ডিশনকে এটা বোঝা যায়। এটা থিন এবং এবং এখন ফিমেল ভেইনের স্বাস্থ্য ঠিক আছে কিনা, এর জন্য একজন ডাক্তার কী করতে পারে? সে প্রথম ওখানে থিন এবং ফ্লেক্সিবল ক্যাথেটার দেয়, যার ফলে এবং এখান থেকে ভেইন নিয়ে হার্টে ক্যাথেটারাইজেশন করা হয় এবং কার্ডিয়াক অ্যাবলেশন করা হয় ফিমেল ভেইন নিয়ে। এই টিউবের মাধ্যমে এই টিউব হিসেবে কাজ করে ফিমেল ভেইন। সেখান থেকে এই জন্য ফিমেল ভেইনের কিছু অংশ নিয়ে ওইখানে ফ্লেক্সিবল টিউব এবং এটা পাতলা হিসেবে এটা হার্টের পাশে বাইপাস করে সার্জারি করানো হয় অ্যানাটমি। এখন আমাদের ফিমেরাল ভেইন কোথায় থাকে? ফিমেরাল ভেইন আমাদের কোথায় থাকে? থাইতে বা হাঁটুতে থাকে। এটা পরবর্তীতে আমাদের নিতে শুরু হয়। পরবর্তীতে আমাদের অ্যাবডোমেনের
একেবারে নিচে চলে যায়, অ্যাবডোমেন মানে পেটের নিচের অংশে চলে যায়। এই ফিমেরাল ভেইন পরবর্তীতে এটা ফিমেরাল ভেইন সাধারণত ফিমেরাল আর্টারির আশেপাশেই থাকে। এখন আমি ফিমেরাল ভেইন কীভাবে পাবো, যে আমাদের ভাস্কুলার আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা আমাদের ফিমেরাল ভেইন কানেকশন করা সম্ভব। এখন ফিমেরাল ভেইন অ্যানাটমি কি সবার সমান? এই ফিমেরাল ভেইনটা এই ফিমেরাল ভেইনে অনেকগুলা ভাল্ব থাকে, যেই যেই ভাল্ব থাকে, যেই ভাল্বগুলো ব্লাডটা মানে হার্টে, যেই ব্লাডগুলো মানে হার্টের পিছনে না চলে সরাসরি হার্টেই আসে, অন্য কোনো জায়গায় না যায়, এই জন্য এটা কাজ করে। যেহেতু ফিমেল ভেইন হার্টে ব্লাড দেয়, এই ব্লাডগুলো যাতে হার্ট ছাড়া অন্য কোনো কোথাও না যায়, সেজন্য এই এর মাধ্যমে ভাল্বগুলো সাহায্য করে। এই ভাল্বগুলোর সংখ্যাটা এক একটা লোকের এক এক নম্বর, এবং অবশ্যই আমাদের রাইট ফিমেরাল ভেইনে ভাল্ব লেফট ফিমেরাল ভেইনের চাইতে বেশি থাকে, বা সমানও থাকতে পারে, কম বেশি তো সমান থাকতে পারে। ফিমেরাল ভেইন কত বড়? ফিমেরাল ভেইন আমাদের হাইটের উপর ডিপেন্ড করে, এবং মাঝে মাঝে ফিমেরাল ভেইনের ডায়ামিটার বেশি হয় 6 মিলিমিটার, এবং মাঝে মাঝে 11 মিলিমিটার পর্যন্ত হইতে পারে। আর এরা রাবারের মতো সাইজ থাকে, এবং 11 এবং সবসময় পি এর মতো একটা শিমের মতো হতে পারে। এখন ফিমেরাল ভেইন কী লেয়ার থাকে? ফিমেরাল ভেইনের কয়েকটা লেয়ার থাকে। একটা হলো একটা কি থাকে, এন্ডোথেলিয়াল সেল থাকে, যেটা মেনলি মানে যেটা পরবর্তীতে একটা যে সেলটা ভেইনের সাথে লাগানো থাকে, সেলের সাথে লাগানো থাকে, যেটা মেনলি ভেইনটাকে কন্ট্রাকশন করতে হেল্প করে। যে ওরা এমন কিছুই রিলিজ সাবস্টেন্স করে যার কারণে ভেইন কন্ট্রাকশন হয়। মিডল স্মুথ মাসেল লেয়ার, যেটা মেনলি ভেইনটাকে ফ্লেক্সিবল বা সহজ করে দেয়। আর আদার যত কানেক্টিভ টিস্যু আছে, যেগুলো কোলাজেন, স্টেজিন, এটা মেনলি ভেইনটাকে স্ট্রেচিং করতে সহায়তা করে, এবং ভেইনটাকে কন্ট্রাকশন করতে মানে সংকুচিত করতে সহায়তা করে। ডিজঅর্ডার, এখন আমাদের কী ফিমেরাল ভেইনে কী কন্ডিশন এবং কী ডিজঅর্ডার হতে পারে। যেহেতু ভেইন আমাদের লেগে আসে, যেহেতু ফিমেরাল ভেইন, এখানে ব্লাড ক্লট হওয়ার চান্স আছে, অথবা সোলিং হওয়ার চান্স আছে। এবং এমন কিছু লোক হতে পারে যারা অনেকক্ষণ দাঁড়ায় থাকে, রিক্সাওয়ালা বা কারখানায় কাজ করে, তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভব হয়। এটা তখনই হয় যখন তুমি প্রচুর পরিমাণ অনেকক্ষণ দাঁড়ায় থাকো, এবং ব্লাড প্রচুর পরিমাণ, তখন তার গ্র্যাভিটি ফোর্সের বিপরীতে গিয়ে ব্লাডটা তখন উপরে যাইতে থাকে তখন। কারণ যেহেতু আমাদের গ্র্যাভিটি ফোর্সের বিরুদ্ধে ব্লাড প্রভোগ করতে হয়, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্লাড এই কাজটা করতে করতে একসময় ক্লান্ত হয়ে যায়, এবং সে এই ধরনের সমস্যা হতে পারে। এই ভাল্বটা আমাদের ফিমেরাল ভেইন যদি ফাংশন ঠিকমতো না করতে পারে, এর ফলে এই সময় কী হয়, যারা অতিরিক্ত পরিমাণ দাঁড়াই থাকে, এবং যে ট্রাফিক পুলিশ বা রিক্সার মধ্যে দাঁড়িয়ে থাকে, তাদের এখন থাকে ভেইন কাজ করতে করতে এক সময় ক্লান্ত হয়ে পড়ে, তখন ঠিকমতো ফাংশন করতে পারে না, এবার ব্লাডটা উপরে নিতে পারে না হার্টে, তখন কী হতে পারে, কোনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি হতে পারে, ডিপ ভেইন থ্রম্বোসিস হতে পারে। এখন আমাদের ফিমেরাল ভেইনের যে সমস্যা, তাহলে কী হতে পারে? ফিমেরাল ভেইন যদি ঠিকমতো ব্লাড প্রবাহিত না করে, তাহলে কী করতে পারে? লেগে ব্যথা হবে, স্কিনের সমস্যা হবে, স্কিন ইচি হয়ে যেতে পারে, সোয়েলিং হবে, আলসার হবে, ভেরিকোজ ভেইন ডেভেলপমেন্ট করবে। এখন আমরা আমাদের ফিমেরাল ভেইনের সমস্যা এটা বোঝার জন্য আমরা কী করতে পারি? ভেনাস ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করতে পারি, সিটি স্ক্যান করতে পারি, এমআরআই করতে পারি। এই সময় কী করতে পারি আমরা? আবার ডাক্তার অবশ্যই এখন কী করবে, যখন আপনি যাবেন তখন তো আপনাকে কী করবে, একটা ডাই দিবে ভেইনে, এবং এক্সরে করবে ব্লাড ফ্লো দেখার জন্য। যদি এটাকে আমরা ভাস্কুলার স্টাডি এবং ভেনোগ্রাম বলি, যার ফলে কী বোঝা যায় যে ভেইনে কীরকম ব্লাড প্লাবিত হচ্ছে, বেশি না কম, প্রবাহের পরিমাণটা বেচ করা যায়। এখন ডাক্তার আপনাকে ফিমেরাল ভেইন সমস্যা হলে সেভাবে ট্রিটমেন্ট কীভাবে দেবে? প্রথম কী করবে, আপনাকে ব্লাড ক্লটটা রিমুভ করতে বলবে, এবং ব্লাড ক্লটগুলো নষ্ট করে দেবে, এবং এর ফলে সেই ফিমেরাল ভেইনে ব্লাড ফ্লো যাতে বেড়ে এর চেষ্টা করবে। কী করতে পারে? অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে পারে, যেন ব্লাড ফ্লো প্রিভেনশন হয়। থ্রম্বোলাইটিক মেডিকেশন দিতে পারে ব্লাড ক্লট রিমুভ করার জন্য। এখন আমি আমাদের ভেইনটাকে কীভাবে হেলদি করতে পারি? প্রথম ভেইনটাকে ঠিকমতো করার জন্য হেলদি ফুড খাইতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, হাই ব্লাড প্রেশার থাকলে সেটা মেনটেন করতে হবে, এবং সবসময় হাইড্রেশন থাকবে, পানি খাইতে হবে সবসময়, এবং স্মোকিং প্রিভেনশন করতে হবে। এটুকুই ছিল ফিমেরাল ভেইনের রিসার্চ। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।